খুলনায় শীত বাড়ার সাথে সাথে বেড়েছে শীত বস্ত্রের বেচাকেনা। এ বিষয়ে আরো জানাতে নগরীর রেলওয়ে মার্কেট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, জানাবে যে খুলনায় শীত বস্ত্র কেমন দামে পাওয়া যাচ্ছে, এতে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? শাফিন, গত কয়েকদিন ধরে কিন্তু খুলনাতে শীতের যে প্রকোপ সেটি অনেকটাই বেড়েছে, যার ফলে কিন্তু শীতবস্ত্রের যে দোকানগুলো রয়েছে সেখানেও কিন্তু ক্রেতারা ভিড় করছেন অনেকেই। তবে নতুন যে বাজার রয়েছে তার পাশাপাশি পুরাতন যে মার্কেট রয়েছে সেখানেও কিন্তু অনেক ভিড় আমরা দেখেছি। সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু এসব যে দোকানগুলো রয়েছে সেখানে ভিড় করছেন সাধারণ মানুষ। এই যে দোকানগুলো মূলত এখানে কিন্তু বাইরে থেকে, দেশের বাইরে থেকে যে মালামালগুলো, পুরনো যে জামা কাপড়গুলো আসে সেগুলোই কিন্তু চট্টগ্রাম বন্দরে আসে এবং সেখান থেকেই এই যে মার্কেটগুলো রয়েছে এখানে আনা হয়। তবে এখানকার ক্রেতারা যেটি বলছেন যে এবছর কিন্তু প্রত্যেকটি জ্যাকেট সহ অন্যান্য যে শীতবস্ত্র রয়েছে সবগুলোরই দাম কিন্তু অনেকটাই বেশি, যার ফলে কিন্তু এখানে ক্রেতাদের কিছুটা সমস্যা হচ্ছে এই দাম নিয়ে। তবে এখানকার বিক্রেতারা যেটি বলছেন যে মূলত এই যে প্রত্যেকটি লট, যারা যে লটগুলো তারা কেনেন সেই লটগুলোতে কিন্তু প্রতিটি লটেই তারা গত বছরের তুলনায় এবছর প্রায় 4 থেকে 5 হাজার টাকা বেশি দিয়ে তাদের প্রতিটি লট কিনতে হচ্ছে এবং যার ফলে প্রত্যেকটি জ্যাকেটের দাম কিন্তু এবার বেশ 3 থেকে 400 টাকা পর্যন্ত বেড়েছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তো গত বছর কিন্তু এক একটি লট 16 থেকে 17 হাজার টাকা করে কিনেছেন এখানকার যারা দোকানিরা রয়েছেন তারা। তবে বর্তমানে কিন্তু সেই লট এখন বাজারে বিক্রি করা হচ্ছে কিন্তু বলতে গেলে যে প্রায় 25,000 টাকার মতো তাদের এই লট কিনতে হচ্ছে। সেই কারণে কিন্তু এখানে প্রায় সব ধরনের শীত বস্ত্রে কিন্তু দাম অনেকটাই বেড়েছে। তবে ক্রেতাদের অভিযোগ কিন্তু থেকেই যায়, কারণ প্রতি বছর যে দামে তারা এই জ্যাকেটগুলো কিনে থাকেন এবছরও তাদের প্রত্যাশা থাকে যে একই দামে কিনবেন। তবে এই ঊর্ধ্বগতির বাজার কিন্তু বেশ বেড়েই চলেছে। তো এই ছিল আমার কাছে খুলনা থেকে শীতবস্ত্রের বেচাকেনার সবশেষ খবর।